এক একজনকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছি। কেউ রব মানে ৩৩ কোটি দেবতাকে পূজা করে, কেউ আবার রব মানে ৩ জনকে, অর্থাৎ আল্লাহকেও রব মানে, ঈসাকেও রব মানে, ঈসার মা মারিয়ামকেও রব মানে। আবার কেউ মনে করেন ৩৬০টি দেবতার পূজা করেছে, মানে ওদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের যেগুলো মুসলমান আছে এরা আবার আল্লাহকেও রব মানে, পীর সাহেবদেরকেও রব মানে। আবার বাংলাদেশের যারা মনে করেন কথায় কথা এমনিতেই উঠে আসে, কথার মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে মানে ব্যাখ্যা বিশ্লেষণ যখন করবেন তখন এমনি আপনার এই কথাগুলো এমনি উঠে আসে। বাংলাদেশে যারা রাজনীতি করে এরা আপনার ওই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ, তারপরে হলো আপনার আব্রাহাম লিঙ্কন, এদেরকে রব মানে, এদেরকে রব মানে। এই গণতন্ত্র মানা মানে, এই গণতন্ত্র তৈরি করছে কি? গণতন্ত্র ইসলামের কোন নিয়ম নীতির মধ্যেই নাই। এই গণতন্ত্র যারা তৈরি করছে, এই গণতন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে যাচ্ছে আর যারা এই ভোট পদ্ধতিতে অংশগ্রহণ করেছে এরাও কাউকে না কাউকে রব হিসেবেই গ্রহণ করে নিয়েছে। আপনি বোঝেন না তাই ওই 1 কাপ চা দেন বাজারে খালি দৌড় পড়েন, বুঝলে দৌড় পারতেন না। একদল হুজুররাও ওই পাল্লাতি পড়ছে। রূহের জগতে আমরা আল্লাহকে ওয়াদা দিলাম, আল্লাহ আপনি ছাড়া কোনো রব নাই, আমরা সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলছে তাই, তাহলে কিয়ামত পর্যন্ত কিন্তু এই কথাই থাকলো। আল্লাহ এই কথাইগুলো তুলে ধরবেন মানুষের সামনে। কিয়ামতের ময়দানে আল্লাহ এটাই বলবেন, তোমরা আমাকে রব হিসেবে গ্রহণ করনি। তখন আমরা কি জবাব দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? যে ফেরাউন আল্লাহ দাবি করেছে নিজেকে রব হিসেবে, আল্লাহ দাবি করেছে, ফেরাউন বলছে আমি রব, এই মিশরে আমার চেয়ে বড় রব নাই। সেই ফেরাউনও বলেছিল আল্লাহ তুমি আমাদের রব। কিন্তু ফেরাউন ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে মিশরের বড় রব হিসেবে দাবি করে বসল, ক্ষমতার লোভ। আজকে মুসলমানের কি অবস্থা! কোরআন এবং হাদিস বলতে গেলে যখন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তখন তো আপনার গায়ে লেগে যাবে, কারণ আপনি ওই দল করেন, আপনার তো মনে হবে, কষ্ট লাগবেই। হাদিস কোরআন বলতে তাহলে আপনার ওই সাপের কাহিনী আর গ্যাংয়ের কাহিনী শুনলে ভালো হয়। কোরআন এবং হাদিসের দরকার নাই। কোরআনের আয়াতের যখনই ব্যাখ্যা করবেন তখন আপনার দলের বিরুদ্ধে যাবে, আপনার পরিবারের বিরুদ্ধে যাবে। তো সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, কোরআন এবং হাদিস মেনে নিতে হবে, যে কোনো মূল্যে কোরআন এবং হাদিস মেনে নিতে হবে। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আজকে আপনার জুমার দিন, এই জুমার দিনে প্রত্যেকটা মানুষ ভীত, প্রত্যেকটা পশু প্রাণী তারা ভীত থাকে, ভয়ে থাকে যে কখন জানি কিয়ামত হয়ে যায়। কিন্তু আমরা মানুষ ভয় পাই না, আমরা মানুষ আল্লাহকে ভয় পাই না। প্রত্যেক পশু প্রাণী ভয় করে, ভীতু থাকে। এই যে কিছুক্ষণ আগে আপনার 1-1.5 ঘন্টা আগে ভূমিকম্প হয়ে গেল। এরকম ভূমিকম্পের মাধ্যমে কিন্তু পৃথিবী ভেঙে খানখান হয়ে যাবে। জুমার দিনেই কিন্তু কিয়ামত হবে। এই জন্য প্রত্যেকটা পশু পাখি এরা ভয়ে থাকে, কিন্তু আমরা মানুষ ভয়ে থাকি না। জুমার আজান হয়েছে তাও মানুষ ধান কাটা বাদ দেয়নি। কত মানুষ জুমার আজান হয়েছে চোরের মধ্যে এখনো যায় দেখেন পড়ে আছে। ওরা বলে আল্লাহকে ওয়াদা দিছে, আল্লাহ তুমি আমাদের রব। এরাও আল্লাহকে ওয়াদা দিছে। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, কোরআন এবং হাদিস থেকে বলতে গিয়ে যদি কারো বিরুদ্ধে চলে যায় এতে আমার কোনো যায় আসে না। আপনারা, আমি এর আগেও আপনাদেরকে বারবার করে বলতেছিলাম যে আপনারা খুতবা চলাকালীন কোনো কথা বলবেন না। এর আগের সপ্তাহে আপনারা যে কাণ্ডটা করেছেন, আপনার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা মসজিদেই আল্লাহর ফেরেশতা এসে যখন জুমার দিনের আজান হয়, আজানের পরে যখন খতিবগণ মিম্বরে ওঠে, খুতবা দেওয়ার জন্য ওঠে, তখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে। যেটাই বলুক সেটাই ফেরেশতারা শোনে। কিন্তু আমরা কি করি? খুতবা চলাকালীন কথা বলে। আমি 2-3 সপ্তাহ আপনাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু এর আগের সপ্তাহ আপনারা কি করলেন? আপনারা
আপনার দলের বিপক্ষে গেছে তাই আপনি কথা বলে উঠলেন যে রাজনীতি করার দরকার নাই। আপনি যদি রাজনীতি অস্বীকার করেন, যদি মনে করেন যে ইসলামে কোনো রাজনীতি নাই, মসজিদে কোনো রাজনীতির কথা বলা যাবে না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ভুল করেছে। সবচেয়ে বড় ভুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত রাজনীতির কথা, যত জিহাদ, কিভাবে জিহাদ করতে হবে, কিভাবে প্রশাসন তৈরি করতে হবে, সব কথাই তিনি জুমার খুতবায় সাহাবীদেরকে সামনে নিয়ে পরামর্শ করে কথা বলেছেন। যদি আপনি মনে করেন আপনার বুঝলাম না, আমি তো মনে করি বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। বাংলাদেশ যে 24 সালে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি স্বাধীন হয় না। কারণ স্বাধীন হওয়ার পরেও ইসলামিক জালসায়, জুমার খুতবায় মানুষেরা ইমামদের, খতিবদের কথা বলতে দেয় না, টুটি চেপে ধরে। তার মানে কি বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। ওই যে আজহারি বলছে না, একদল খেয়ে গেছে, একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এখনো তাই। এখনই আপনারা যা দেখাচ্ছেন ইসলামিক জালসাই, জুমার খুতবাগুলোতে যা দেখাচ্ছেন যে এইটা বলা যাবে না, সেইটা বলা যাবে না, তো ক্ষমতায় গেলে কি করবেন? ওই হাসিনা যা করছে তাই করবেন। হাসিনা যা করছে তাই করবেন, যা বোঝা যাচ্ছে। একটা নেতা যদি ভুল করে, সেই ভুল পথে যদি আপনি হাঁটেন, একটা অন্যায়কে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আপনিও সেই পাপের ভাগীদার। কেমনে বুঝায়? এই যে আপনার এর আগে সরকার যখন ক্ষমতায় ছিল, ওই যে 2 টন গুম যে মারলো, কি আপনারা হাতিমাতার মানুষ তার ভোট দেননি? অবশ্যই তার ভোট দিয়েছেন, ভোট দিয়েই তো তাকে চেয়ারম্যান বানাচ্ছিলেন। তো অনেক হুজুরি তো বলে যে ভোট হলো পবিত্র আমানত। আমি তো মনে করি ভোট একটা গু পদ্ধতি, গু। অনেক হুজুরি বলে ভোট পবিত্র আমানত। যদি আমানত হয়, তাহলে ওই যে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে ওই যে 2 টন গুম যে খাসে, এই হিসাব আপনাকে দেওয়া লাগবে। যারা ভোট দিয়েছেন তাদেরকেও দেওয়া লাগবে। শুধু ওই একা দায়ী নয়, আপনারাও দায়ী। এই জন্য ভাবনা চিন্তা করেন। 2-একটা কথা বলে মন খারাপ করেন যে আমার নেতার বিরুদ্ধে বলে দিল, আমার নেতার বিপক্ষে বলে দিল। এই কথাগুলো কেন বলি? আপনি আমি যেন ভালো থাকতে পারি, মানে এগুলো আমরা বুঝে শিক্ষা গ্রহণ করতে পারি, এই জন্য বলি। আমার কোনো ওই তার সাথে মারামারি আছে, তার কাছ থেকে আমি টাকা পাবো না জমি পাবো যে তার বিরুদ্ধে আমাকে বলতে হবে। আর একটা কথা ভালোভাবে স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুমার খুতবা চলাকালীন কেউ কোনো কথা, মানে কেউ কোনো উপদেশ, কেউ কোনো মেনশন আমাকে দেওয়ার চেষ্টা করবেন না। পারলে রাখবেন, না হলে বাতিল আউট করে দেবেন আজ থেকে, সমস্যা নাই। কিন্তু খুতবা চলাকালীন কোনো মেনশন, কোনো কথা আমাকে বলতে পারবেন না। ভালো লাগলে রাখবেন, না হলে বলবেন যে আপনি চলে যান, কোনো সমস্যা নাই আমার। এখানে কি আলোচনা হবে, কোন বিষয়ে আলোচনা করবে, যদি মন চায় 1 সপ্তাহ আগে চিঠি লিখবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করেন, সেই বিষয়ে আলোচনা করবো, সমস্যা নাই। কিন্তু জুমার সময় কোনো মেনশন দেওয়ার চেষ্টা করবেন না কেউ, খবরদার। আল্লাহ তৌফিক দান করুন। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।